হ্যালো গাইজ, এটা হচ্ছে একটা রোলনের চেন সেট। সো এটা 16,000 কিলোমিটার চালানো শেষ এবং 16,000 কিলোমিটার মধ্যে এটা একবারও টাইট করা প্রয়োজন পড়ে নাই। সো আজকে এই চেন সেটটা রিভিউ করব এবং সব কিছু বলবো, যেটা কোথা থেকে নিলাম এবং কত প্রাইস পড়লো এবং এর পারফরমেন্স কেমন পাচ্ছি। সো এটা হচ্ছে একটা রোলনের চেন সেট, এটা নিয়েছিলাম বংশাল থেকে, মদিনা অটোস স্পেসিফিক্যালি, এবং এটার দাম পড়েছিল 1950 টাকা। সো এটা হচ্ছে একটা ওরিং চেন, যেটা নর্মাল চেন থেকে একটু আলাদা এবং নয়েজটা কম আসে এবং নর্মাল চেন থেকে একটু বেশি মোটা। যার ফলে পারফরমেন্স, যেহেতু যেহেতু চেনটা লুজ হয় না, তাই পারফরমেন্স এবং মাইলেজ এভরিথিং সব কিছু একদম কনস্ট্যান্ট থাকে, ম্যাক্সিমাম টাইমই কনস্ট্যান্ট থাকে। আর আমার এই 16,000 কিলোমিটার এক্সপিরিয়েন্সে একবারও টাইট করার প্রয়োজন পড়ে নাই, আর মনে হয় না টাইট করার প্রয়োজন পড়বে। কারণ চেনের কন্ডিশন এবং স্ট্রেচ যদিও একটু দেখতে জঙ্গের মতন মনে হচ্ছে, আসলে এটা হচ্ছে যে লাস্ট এক সপ্তাহ ধরে খুব বেশি বৃষ্টি হইতেছে, যার ফলে বাইক বের করা হয় না এবং লুপ কম ছিল সম্ভবত, যার কারণে এরকম মরিচা মরিচা আসছে। এটা কিছু না, জাস্ট একটু চালালেই ঠিক হয়ে যায়। চেনটা স্টিল 90% ফ্রেশ কন্ডিশনে আছে আমি বলবো, কারণ পারফরমেন্স একদমই ড্রপ হয় না এখন পর্যন্ত। এই যে 16,000 কিলোমিটার তো চালাইলাম, অনেক প্রশংসাও করলাম। তো কিভাবে আসলে মেনটেন করলাম, অনেক মেনটেনেন্স করলাম, অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হয়তো খুব ভালোভাবে চেন লুপ করছি, চেন ক্লিন করছি, এক্সেট্রা এক্সেট্রা। বাট বাস্তবতা হচ্ছে যে আমি আমার আগের অন্যান্য চেন, মানে নর্মাল লোকাল চেন যেগুলা, ওগুলো যে পরিমাণে কেয়ার করতাম, এটাতে তার অর্ধেকেও কেয়ার করি নাই। কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে কেয়ার না করলে বা এটা কেমনটা সার্ভিস দেয়। আমি নিজেও এটা ফার্স্ট রোলনের এই চেন কিটটা ফার্স্ট ইউজার ওরিং, এর আগে আমার সব নর্মাল ছিল। আমি নিজেও একটু আগ্রহ ছিল বেশি যে আসলে কেমন একটা সার্ভিস দেয় দেখি। তো সে কারণে নর্মাল বাইক ওয়াশের সময় তারা যে স্প্রে গান দিয়ে যেতটুকু ওয়াশ করে দিত ওইটুকুই, আর পুরা মোবিল দিলে দিতাম, না দিলে নাই, মানে একদম লো ন্যূনতম যতটুকু কেয়ার না করা যায় অতটুকুই করতাম। এই যে আপনারা প্রথমে যে ক্লিপে সম্ভবত দেখছেন যে জং পরে ছিল, তো আমি আবার ইয়া করে আনছি, যে লুপ দিয়ে আনছি। খুবই কম মেনটেনেন্স করেছি আমি, একদমই যত্নই করি না ধরতে গেলে, এরকম একটা অবস্থা। আর এই লুপের বিষয়টাই লেগে, আর যদি একটু বেশি যত্ন করতাম তাহলে হয়তো আরও বেশি দিন যাইতো। আমার মনে হয় আরও 10,000 কিলোমিটার অনায়াসে চালাইতে পারবো, কারণ পিছনের স্প্রকেট এবং চেন দুটোই খুবই ভালো আছে। আর সামনের স্প্রকেটটা আর 2-3 হাজার পরে চেঞ্জ করবো। তো আশা করি 10,000 খুব অনায়াসে চলে যাবে। সো এখন লাস্টলিটা কি আসলে এটার কোনো অসুবিধা নাই? অবশ্যই অসুবিধা আছে, সকল পার্টস বাইক সব কিছুরই সুবিধা অসুবিধা দুটোটাই থাকে। সো এইটা ব্যতিক্রম না, এটারও আছে। অ্যান্ড এটার অসুবিধা হচ্ছে এটার প্রাইসটা। হ্যাঁ, যদি আমি বলি এটার অসুবিধাটা এটার প্রাইসটা। এখন আমি চালাচ্ছি আরটিআর টু বি। সো আরটিআর টু বির ক্ষেত্রে যে বিষয়টা হয়, বা আরটিআর টু বি বা হাঙ্ক অন্যান্য যেসব বিষয়, সকল বাইকের চেন কিট ওরিং ছাড়া লোকালটা আপনার 1,200 থেকে 1,000, আপনার তো বংশাল থেকে কিনে একটু পাইকারি কম পাওয়া যায়। বা আপনি যদি লোকাল মার্কেট থেকে কিনেন তো 1,500 অ্যাটলিস্ট, বা সর্বোচ্চ 1,500 এর মধ্যেই পাওয়া যায়। কিনলে তারা একটু এক্সট্রা চার্জ করে, ওইটা অন্য হিসাব। বাট যদি লোকাল মার্কেট থেকে কিনেন, ওরিং ছাড়া যে কোনো চেন সেটই আপনার 10,000-এর, সরি 1,500-এর নিচে থাকে। আর এটার প্রাইস হচ্ছে 1950। আর এটা আমি আনেছি, এটা আমি কিনেছি ইয়া থেকে, মদিনা অটোস বংশাল থেকে। তারা হচ্ছে রোলনের ইম্পোর্টার। এটা তাদের দ্বারা স্পন্সার্ড না, একদম জেনুইন একটা রিভিউ, যেখান থেকে কিনলাম সেটা বললাম। তো এই হচ্ছে অবস্থা। তো এটা আসলে কারা কিনবেন বা কাদের জন্য এটা ভালো হবে, এই রোলনের চেন কিটটা? আমি বলবো যারা বাইক চালানোর সময় ইঞ্জিন ব্রেকিং অনেক বেশি ব্যবহার করেন, তারা আসলে রিলেট করতে পারবেন যে ইঞ্জিন ব্রেক ব্যবহার করলে চেনটা লুজ একটু বেশি হয়ে যায়। তাদের জন্য এটাই সবচেয়ে আদর্শ। ইনফ্যাক্ট আমি এই একটা কারণেই প্রাইস একটু বেশি হলেও রোলানেরটাই নিয়েছি, একটা কারণে ইঞ্জিন ব্রেক ব্যবহার করার মানে প্রবণতাটা বেশি অভ্যাস হয়ে গেছে, সে কারণে আর কি নর্মাল চেন সেট না নিয়ে রোলানের ওরিংটা নেওয়া। তো যারা ইঞ্জিন ব্রেক বেশি ব্যবহার করেন তাদের জন্য আই থিঙ্ক এটাই বেস্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা একটু রিলায়েবল চান, কম মেনটেনেন্স, বারবার টাইট করা লাগবে না, একদম এরকম একটা চেন সেট চান, তাদের জন্য এটাই বেস্ট হবে। সো এই ছিল রোলনের চেন সেট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর নেক্সট ভিডিওতে যেটা বলতেছিলাম, এখন বর্ষার সিজন, কম বেশি সব এলাকাতেই বা সব জায়গায়, গ্রামে শহরে সব জায়গায়, আমাদের সেমি শহর যেটা আছে সেখানেও মাটি এবং বালু, মানে বাইকে বৃষ্টিতে বাইক চালানো হলে অনেক বেশি পরিমাণে কাদা ছিটায়, মাঠঘাট সহ বা মাঠঘাট ছাড়া, হয়তো কারোটা একটু বেশি কারোটা একটু কম। তো এই কাদা ছিটানোর ফলে বাইক দেখতে খুবই নোংরা লাগে, অ্যান্ড বারবার ওয়াশ করাটাও একটা প্যারা। আমার খুব একটা প্যারা হয় না, কিন্তু তারপরও একটা প্যারা। ওয়াশের দিকে নিয়ে গ্যারেজে নিয়ে যাওয়া, ওয়াশ করা, টাকা পে করা, একটু প্যারা। তো তাই ভাবতেছিলাম যে 12 ভোল্টের যে প্রেশার ওয়াশারগুলো পাওয়া যায়
ছোট, হ্যাঁ, এগুলো দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব যে বানাইলে আসলে কস্ট কেমন পড়ে, এফেক্টিভ হয় কি না, বা ওভারঅল কেমন। আমি একটা ছবি স্ক্রিনে দিয়ে দিব যে এরকম একটা মোটর দিয়ে একটা প্রেশার ওয়াশার বানাবো। সো ওইটা নিয়ে নেক্সট একটা ভিডিও থাকবে, এই কারণেই বলতেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কেমন ফিডব্যাক পেলাম। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এই ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।